ভরা বর্ষা চলছে। ভরা বর্ষায় দামোদরে এখন মাছ পাবেন, বিভিন্ন ধরনের মাছ। নদীতে যে সমস্ত মাছ আসে, দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরে বহু পুকুরের সঙ্গে নদের কারেন্ট কানেক্ট হয়, ফলে পুকুর থেকে নদে এসে মাছ পড়ে। সে মাছ জীবন ধারণের ক্ষেত্রে এলাকার বিভিন্ন স্তরে মানুষের জীবন জীবিকা কিছুটা হলেও গড়ে ওঠে। যারা খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ তাদের জীবন চলতে পারে। বর্ষাকাল চলছে, বালি উঠছে না, কিন্তু স্টক বালি রয়েছে। এই স্টক বালি কারা? যে মাতব্বররা কারা? এই মাতব্বররা হচ্ছে এলাকার যারা সিন্ডিকেট চালান। এই অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে উঠছে, আমি বলছি না। তাই আমার বক্তব্য যারা শুনছেন, এখানকার যিনি প্রশাসনের দায়িত্বে রয়েছেন, আমি যদি ধরে নিই যে বিএলআরও গলসি 2 নম্বর হোক, গলসি 1 নম্বর হোক, কারণ দুটো বিধানসভার দুটো পঞ্চায়েত সমিতি আছে। একটা গলসি বিধানসভার মধ্যে পড়ছে, একটা খণ্ডঘোষ 2 নম্বর হচ্ছে। খণ্ডঘোষ 2 নম্বর পঞ্চায়েত সমিতিরা খণ্ডঘোষ বিধানসভার মধ্যে পড়ছে। মার্জনা করবেন যদি তথ্যের কোথাও গরমিল হয়, কিন্তু ইস্যু হচ্ছে বালি। তাই যারা স্টক বালি করে কলকাতায় পাঠাচ্ছেন, স্টক বালি করে যারা শিলিগুড়ি পাঠাচ্ছেন, তারা কিন্তু চড়া দামে ব্যবসা করছেন। অনেকের প্রশ্ন আসবে যারা বালির সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, যে আমরা বালির ব্যবসা করছি, আপনাদের কি সমস্যা আছে? এই সমস্যা 2022 থেকে আমরা বলে আসছি কি খনিজ আইনকে উপেক্ষা করে এক শ্রেণীর বালি কারবারিরা তারা ফুলে ফেঁপে উঠেছে অর্থনৈতিকভাবে। এখানকার পুলিশ, এখানকার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বলে অভিযোগ উঠছে, প্রশ্ন উঠছে, উত্তর আমরা চাইতে পারি না। তাই এখানকার এডিএম ডিএলআরও কী করছেন তিনি খোঁজ নেবেন নিশ্চয়ই। তাই গলসিতে দুটো পঞ্চায়েত সমিতি ধরে নিই, দামোদরনাথটা খুব কাছে, শিল্লা ঘাট রয়েছে, এখানে কয়েকটা ঘাট রয়েছে, বেশ কয়েকটা ইলিগাল ঘাটও আছে। এখানে ফুলে ফেপে উঠছে এক একটা নেতা, এক একটা নেতৃত্ব একে অপরের বিরুদ্ধে অস্ত্রের শান দিচ্ছেন, অর্থের শান দিচ্ছেন। এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। নদী তো কারো পার্সোনাল প্রপার্টি হতে পারে না। নদী হচ্ছে ন্যাচারাল প্রপার্টি এবং ন্যাশনাল প্রপার্টি। এক হচ্ছে প্রাকৃতিক সম্পদ, আর হচ্ছে জাতীয় সম্পদ। যে রাজ্যের উপর দিয়ে যায় সেখানে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ভূমিকা রয়েছে। তাই খণ্ডঘোষের মানে আমি যদি নদীর ওপারে যাই এক চরিত্র, এপারে যদি আসি মানে টুয়ার্ডস দুর্গাপুরে একই চরিত্র। ওভারলোডেড লরি, মাথাপিছু টাকার পরিমাণ ক্রমাগত বাড়ছে। এক একটা লরি পিছু কখনো খণ্ডঘোষে যে অভিযোগগুলো শুনছি আমরা বিভিন্নভাবে, 3500-3600ভাবে রাত্রেবেলাতে ওভারলোডেড লরি পেরোচ্ছে কার মদতে? সেখানকার শাসক দলের নাম জড়াচ্ছে পুলিশের। তাহলে বিএলআরও কী করছেন? তিনি কি রেড করছেন? আমরা উত্তর চাইতে পারি না, প্রশ্ন করতে পারি। তাই বিএলআরও খণ্ডঘোষ আপনাকেই জিজ্ঞেস করছি, আপনি কি জানেন যে খণ্ডঘোষের বিস্তীর্ণ অঞ্চল দিয়ে ওভারলোডেড লরি রাত্রেবেলাতে 3500-3600 টাকার, আমার কাছে যা হিসেব আছে সেটা পেরোচ্ছে। কোনো একজন কালেক্টর আছেন যিনি সে টাকা কালেকশন করছেন। এটা গেল এক। আর গলসিতে শিল্লাঘাট এবং পার্শ্ববর্তী যে সমস্ত ঘাটগুলো আছে, এখানে ব্লক নেতৃত্ব হোক, মাদার নেতৃত্ব হোক, যারা লুটে পুটে খাচ্ছেন, এই অভিযোগ এখানকার মানুষ নীরবে হজম করছেন। কারণ তাদের বুকের ওপর দিয়ে, মানে তাদের বাড়ির পাশ দিয়ে, রাস্তা দিয়ে লোডেড গাড়ি, স্টক বালি বিভিন্নভাবে চড়া দামে এখানকার যারা নেতৃত্বের সঙ্গে যুক্ত তারা প্রশাসনকে কাজে লাগিয়ে এই ব্যবসা করছেন বলে অভিযোগ। অনেকের প্রশ্ন থাকতে পারে, তো আমরা তো প্রশ্ন করেছিলাম যে পোর্টাল হ্যাকের গল্প তো আপনারা নিশ্চয়ই জানেন। তো আপনারা 8 জন লেসির বিরুদ্ধে সেই অভিযোগ, সেটা তো আপনাদের যা জানা আছে। তো তাই নতুন করে তথ্য পরিবেশন করছি ভাববার কারণ নেই। তাই এই অঞ্চলে, গলসির অঞ্চলে যে সমস্ত নেতৃত্ব আছে, শাসক দলের নাম জড়াচ্ছে এই বালি কারবারের সঙ্গে। আবার বলছি, ভরা বর্ষা শুধু মাছ আসে না, মাছের পাশে স্টক বালি যদি লিগেল থাকে তো ঠিক আছে, লিগেলের বাইরে আনলিগেল স্টক ক্রমাগত বেড়েছে। আর সেই টাকায় ফুলে ফেপে উঠছে জিরো টলারেন্স মেনটেন করা পার্টি তৃণমূল কংগ্রেস। তার নেতৃত্ব আদৌ জানে না যেখানকার লোকাল বডি ফাংশন কার্যত পুলিশ বিএলআরও ডিপার্টমেন্টের সঙ্গে নাকি নেক্সাস চালিয়ে এ টাকা তারা ঘরেই তুলে নিয়ে যাচ্ছেন। অতীতের অভিজ্ঞতা থেকে কি বলে অতীত কী ছিল তাদের, আগে তারা কি করতেন, আজ তারা এই নদীকে কেন্দ্র করে 11 থেকে 23 অভিযোগ আমি একা করছি না, এই অভিযোগ সরকারও বলছে, মুখ্যমন্ত্রী বলছেন বিভিন্ন সভায়,
যে নদীতে আপনারা বেআইনিভাবে বালি কাটবেন না, কিন্তু খনিজ আইন কোনোভাবে মানা হচ্ছে না। তাই আমাকে যদি মনে করেন আপনারা কোনো চ্যালেঞ্জ করতে চান, আমি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। কিন্তু সিন্ডিকেট রাজ এখানেও চলছে গলসিতে। এই সিন্ডিকেট রাজের সঙ্গে এখানকার শাসক দলের মাদার হোক, ব্লক হোক, যুব হোক, বিভিন্ন সিন্ডিকেটের লোকেরা এই বালি স্টকের সঙ্গে যুক্ত। যারা জানে, তো তারা তো খুব গণৎকার, জানে ভরা বর্ষায় বালি হবে না, তখন তারা স্টক করে রেখে দিয়েছে। পুলিশ কি জানতেন না? পুলিশ তার সঠিক মাপকাঠিতে সর্ষের তেল পেয়ে যান। বেলারও কি জানতেন না? অভিযোগ উঠছে, তিনিও সঠিক মাপের চোঙা করে সর্ষের তেল তার কাছে পৌঁছে যায়। সর্ষের তেল মানে বান্ডিল। সংবাদ শোনার পরে যদি প্রশ্ন থাকে মতামত দেবেন আপনারা। আমাদের প্রশ্ন এখানকার প্রশাসনের যিনি দায়িত্বে আছেন, এডিএম, ডিএলআরও, এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমরা তাকেও প্রশ্ন করছি। প্রশ্ন করার ডেমোক্রেটিতে অধিকার আছে। উত্তর চাইবেন বিচার ব্যবস্থা, আমরা চাইতে পারি না। তাই জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, ডিএলআরও যার দায়িত্বের মধ্যে পড়ে, এবং লোকাল অর্থাৎ ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর আদৌ কি ফাংশন করছেন, কাজ করছেন? কত টাকা রাজস্ব আদায় হয়েছে এ প্রশ্ন গলসি থেকে উঠে আসছে। তাই মাদার হোক, যুব হোক, ব্লক হোক, কেউ বর্ষাকালে দামোদর নদে মাছ ধরতে যাচ্ছেন না। যাচ্ছেন কেন জানেন? যাচ্ছেন যে স্টক বালিগুলো তুলেছিলেন সেগুলো সযত্নে আদরে লালিত পালিত করছেন, আর রাতের অন্ধকারে গ্রামের বুকের উপর দিয়ে সে বালি পাস হচ্ছে। পাচার বলছি না, পাস হচ্ছে। পুলিশ কাঠপুতলের মতো দাঁড়িয়ে দেখছে। অভিযোগ উঠছে এখানকার বিএলআরও, প্রশাসন নীরবে হজম করছেন কেন? এ প্রশ্নের উত্তর খুঁজছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কথা মুখ্যমন্ত্রী বলছেন আমরা একই কথাই বলছি। মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলছেন, আমরা একই কথা বলছি। মুখ্যমন্ত্রী বলছেন নদীকে কাটা যাবে না, বালি তোলা যাবে না, আপনারা বালিতে নাম জড়াবেন না। নাম জড়িয়েছে, কোটি কোটি টাকা লুট হয়েছে এখানে, এবং তারা বৃত্তশালীতে পরিণত করেছে। মনে করছেন তারা যে দামোদর নদটা তার পার্সোনাল প্রপার্টি বা ওন প্রপার্টি। এটা হতে পারে না। তাই যারা শুনছেন, ইঁদুরের গর্তেই হোক বা শিয়ালের গর্তেই হোক, যদি শুনে থাকেন, আমরা এই অভিযান চলবেই, সংবাদ চলবেই। কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যে বক্তব্য তার পাশে দাঁড়িয়ে আছি। আমরাও চাই সরকার দেনার দায় জর্জরিত, তার হাত থেকে মুক্তি পেতে হবে। আমরাও চাই যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, তার বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করছেন, করুন। কি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি, আপনার নেতৃত্বে যারা এখানে কাজ করছেন, পুরুলিয়া থেকে গলসি, একদম জামালপুর, আমি যদি গলসি স্পেসিফিক আসি, খোঁজ নিন, সার্ভিলেন্সে রাখুন, ভিজিলেন্স করিয়ে দেখুন এখানকার ব্লক, লোকাল, মাদার নেতৃত্বের শাসক দল কত কোটি টাকা এই বালি থেকে তুলেছেন, কত প্রপার্টি তারা শহর বর্ধমানে করেছেন, এ খোঁজ নিন। আমাকে হুমকি, আমাকে চমকি দিয়ে লাভ হবে না। এই সংবাদ ধারাবাহিকভাবে চলবে, কারণ আমার মনে করি আমার মাথার উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এবং তিনি আমাকে সমর্থন করবেন। আমি সরকারের রাজস্ব আদায় যাতে বঞ্চিত না হয় সে কথা বলছি। তাই যারা শুনলেন, মাদার হোক, ব্লক হোক, লোকাল হোক, আপনারা যারা স্টক বালিকে মদত দিচ্ছেন, করাচ্ছেন, পুলিশ হোক, বেলারও হোক, এগুলো আপনাদের ভূমিকা। তাই জিরো টলারেন্স নীতিতে দুর্নীতিমুক্ত কথা বলবেন না। আপনাদের নাম জড়িয়েছে বালিকাণ্ডে বিভিন্ন সময় সন্ধিক্ষণে পরপর নাম বলে দেবো এখানকার কোন কোন তালেবর বালিকাণ্ডের সঙ্গে যুক্ত, কত কোটি টাকা তারা লুট করেছে। এ তথ্য আমরা বাংলা দর্শককে বলতে বাধ্য, দায়বদ্ধ। তাই উত্তর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশ্ন করবেন নয়ন রায়। যেহেতু ধারাবাহিকভাবে আমরা কাজ করেছি এবং বলছি, সত্যাগ্রহ আন্দোলন করতে আসিনি এখানে, দুর্নীতির বিরুদ্ধে আপসীন লড়াইয়ে কোনো ঠিকাদার আমি নই। কিন্তু যারা লুটেরা, যাদের একসময় অর্থনৈতিকভাবে খারাপ অবস্থা ছিল, তারা দামোদরকে ওন প্রপার্টি বানিয়ে খনিজ আইনকে উপেক্ষা করে দামোদরের ভরা বর্ষায় মাছ না ধরে স্টক বালিকে আদর করে রেখে দিচ্ছেন, চড়া দামে বিক্রি হচ্ছে। পুলিশ, বেলারোর প্রশ্ন উঠছে, এটাই মানুষ এখানকার বলছে, মানুষ নীরবে হজম করছে। তাই জিরো টলারেন্স নীতি মানবেন কি মানবেন না, মুখ্যমন্ত্রীর কথা শুনবেন কি শুনবেন না, আপনাদের ব্যাপার। তাই জেলা শাসককে আমার অনুরোধ, এবং এডিএম, ডিএলআরও আপনাকে অনুরোধ, আপনার সার্ভিলেন্স টিম খবর নিয়ে দেখুন আমি ভুল বলছি না ঠিক বলছি। আমি যদি ভুল বলি আমি মাথা পেতে নেব যে আমি ভুল তথ্য পরিবেশন করেছি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এডিএম সাহেব, ডিএলআরও, যে গলসিতে শিল্লাঘাট সহ বিস্তীর্ণ অঞ্চলে বেআইনিভাবে বালি স্টক আছে এবং বিভিন্ন বেআইনি ঘাট আছে, খোঁজ নিন। এখান থেকে সরকার রাজস্ব আদায় করতে পারত, তা বঞ্চিত হলো কেন? কার মদতে, কিসের মদতে,
প্রশাসন কি করছে এখানে, এ প্রশ্ন আমরা তুললাম, উত্তর দেবেন আপনারা। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত দভাদার, গলসি।